নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৭ জন। এদিন আপিল নামঞ্জুর হয়েছে ৭ জনের এবং স্থগিত রাখা হয়েছে ৬ জনের প্রার্থিতা। বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের অনেকে মবের ভয়ে ঝুঁকি নিতে চাননি। এদিকে ভোট সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন। এদিন ৭১ থেকে ১৪০ পর্যন্ত মোট ৭০টি আপিল নিষ্পত্তি করে কমিশন। ১২টি আপিল শুনানির জন্য ১ ঘণ্টা করে সময় নির্ধারণ করা থাকলেও অর্ধেক সময়ের মধ্যেই অধিকাংশ আপিল নিষ্পত্তি হয়ে যায়। স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল, পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থী হিসাবে লেভেল ফিল কামনা করব, আর সেটা যদি না হয় তাহলে আগে যেরকম একটা পাতানো নির্বাচন হয়েছিল আমরা তাই মনে করব যে এরকম একটা পাতানো নির্বাচন হচ্ছে আর কি। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে তার আপিল মঞ্জুর হওয়ায় ওই আসনে নির্বাচনে আর বাধা নেই। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। রিটার্নিং কর্মকর্তাদের অধিকাংশ সিদ্ধান্ত আপিলে নামঞ্জুর হওয়ার কারণ হিসাবে জাতীয় পার্টির প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। আমাদের অনেক ডিসি সাহেবরা দক্ষ, রিটার্নিং কর্মকর্তা দক্ষ, এবং এর আগেও যারা কাজ করেছেন তারা কিন্তু কারেক্টেবল মিস্টেকগুলো কারেক্ট করে দিয়েছেন, কিন্তু এবার তারা পারেনি কারণ মবের উপস্থিতি ছিল, মবের ভয় ছিল, ট্যাগিংয়ের ভয় ছিল, যে কারণে তারা সেই ঝুঁকি নেয়নি, তারা এটা আপিলে পাঠিয়ে দিয়েছে। ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুম, খুন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মুশফিকুর রহমানের রিপোর্ট। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি এবং খালগুলো একসাথে আমরা টিকিয়ে রাখতে পারি না। শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ার্সদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভয় না পেয়ে জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থেকে ভোট দিতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যাতে পরে অনুশোচনা করতে না হয়। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হতে পারবে না। যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সংস্কারের পক্ষে থাকবেন।
আপনারা আমাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয়, তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। গুম খুন আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন ইউর নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানীর গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলের প্রধান পর্যবেক্ষক ইয়াবস। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইয়াবস জানান, গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণই ইইউ প্রতিনিধি দলের মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর একটি নির্বাচন প্রত্যাশিত বলেও জানান তিনি। এবারে নির্বাচন 2 মাস বাংলাদেশে অবস্থান করে পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দলটি। The mission is here to assess the extent to which elections are conducted in compliance with national law as well as the regional and international standards Bangladesh has signed up to. The mission will observe and analyze the legal framework, the work of the electoral administration, the campaign environment, and the conduct of candidates and their supporters. অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলে, নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, সকল দল সমান সুবিধা পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচনের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মুদি ব্যবসায়ী পরে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগের সময় 16 বছর কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। ইলেকশন অব মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। প্রফেসর ইউনূস বলেছেন যে আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক রয়েছে বলে জানান তিনি। গভর্নমেন্ট কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না, কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থা সরকারের সাথে আলাপ করেনি বলেও জানান প্রেস সচিব। যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গুম খুনের পুনরাবৃত্তি রুখতে ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা। ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। গণভোটে ভোট দেওয়ার পক্ষে সরকারের প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকার।
শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন খালেদা জিয়া। গণমানুষের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। রাজধানী গুলশানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার স্মরণে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপোষ করেনি। তার আদর্শকে পাথেয় করে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে। তার যে দেশপ্রেম, এটা অবিশ্বাস্য। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আজকে এরকম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমি বলবো তিনি এই বাংলাদেশের মানুষের অন্তরে চিরদিন থাকবেন।